আমার হয়তো খুব ভালো উন্নত ক্যারিয়ারের হাতছানি আমার সামনে নাই, আমি হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি। মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এই লোকটা সুখী। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আমার এই কঠিন মুহূর্তে আমি এইটাকেই মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো, যে অবস্থা আছি এর চেয়ে খারাপ অবস্থায় কেউ নিশ্চয়ই আছে পৃথিবীতে, আমি তার চেয়ে ভালো আছি, আমি শুকর আদায় করবো এবং সবর করবো। এই যে সবর করলো সে, তার বাহ্যিক ভাবে একটু কষ্ট হলো, কিন্তু সবরের বিনিময়ে তার অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত হয়ে গেল। সময়ত উপস্থিতি, একজন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, আমার তাকদীরে যা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে কিছুই হবে না। কিন্তু আমরা প্রকৃত সুখ বা শান্তি যেটার কথা বলছি, যেটার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, সেটা আসলে কতটা আমাদের অর্জিত হচ্ছে। আমরা সেই কথা বলতে গিয়ে বিবাহ বিচ্ছেদের কথাটা বলছিলাম। এখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায় বেশি, নাকি আগের দাম্পত্য সম্পর্কগুলো বেশি ভালো ছিল? তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে? ইমানদার চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না, ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না। ইমানদার আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি কি আমাকে 1 কোটি দিয়ে সুখ দিবা, না 1 লাখ দিয়ে সুখ দিবা, না কোনো লাখ ছাড়া সুখ দিবা, না 1 বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সুখ চাই, সুখ। আজ পৃথিবীতে সুখের উপকরণ, ভোগের উপকরণ, এগুলো বিগত দুনিয়া আজ থেকে 100, 200, 300 বছর আগের যে পৃথিবী, তার তুলনায় এখন মানুষের জীবন মান উন্নত নাকি পিছিয়ে আছে? আজ থেকে যত পেছনে যাবেন, 5 বছর আগে আমরা যখন যেমন ছিলাম, 5 বছর পর তার চাইতে আমাদের জীবন মান অনেক উন্নত হয়েছে। গোটা বিশ্বব্যাপী ব্যাপকভাবে এবং সার্বিকভাবে এই কথা বলা যায় মোটা দাগে। ইন্ডিভিজুয়াল হয়তো কোনো মানুষ আগের তুলনায় এখন খারাপ আছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা যখন সামগ্রিকভাবে দেখব, গোটা পৃথিবীর মানুষ শান্তি এবং সুখের জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হয়, যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সেগুলো দিন দিন নতুন নতুন আবিষ্কার হয়ে আমাদের জীবন মানটা সহজ হচ্ছে, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? কোনো সন্দেহ আছে ব্যাপারে? নিত্য নতুন আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে দিচ্ছে, নিত্য নতুন আবিষ্কার আমাদের অনেক কষ্ট লাঘব করে দিচ্ছে। সুখ এবং ভোগের যে উপকরণগুলো বৃদ্ধি পাচ্ছে, এক একটি আবিষ্কার আমাদেরকে আমাদের সামনে নতুন দিগন্তের সূচনা করছে। মানুষ কি সে হারে সুখী হচ্ছে কি? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন উত্তর খুঁজে দেখার জন্য আমাদের আশপাশে কয়েকটা চিত্র আমরা দেখতে পারি। এর মধ্যে একটা চিত্র হলো আগের চাইতে মানুষ ডিপ্রেশনে বেশি থাকে না কম থাকে? সমস্যায় বলেছেন সবাই, তার মানে এই ব্যাপারে কোনো দ্বিমত নাই যে আজ থেকে 50 বছর আগে আপনার বাবা যখন আপনার বয়সী ছিলেন, আপনি নিশ্চিত যে তিনি হয়তো আপনার মতো এত এডুকেটেড ছিলেন না, এমনকি তিনি আপনার মতো লিফটে চড়ে উপরে উঠতে পারতেন না, সেই সুযোগও হয়তো তার ছিল না। আপনার মতো এসি রুমে থাকা তো দূরের কথা, ফ্যানের নিচে থাকার সুযোগ হয়তো অনেকের বাবার, আমাদের হয়নি। বাট আমি এখন যতটা ডিপ্রেশনে আছি, আমার এই বয়সে আমার বাবা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 30 বছর, 40 বছর আগে তিনি এতটা ডিপ্রেসড ছিলেন, কি মনে হয়? এভাবে আমরা অনেকগুলো মানদণ্ড দেখতে পারি, যেগুলো ধরে ধরে আমরা
এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই ক্যালকুলেশনে আসতে পারি যে পৃথিবী শান্তি এবং সুখের উপকরণে সমৃদ্ধ হচ্ছে, জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচিত হচ্ছে, মানুষের জীবনমান উন্নত হচ্ছে, জীবন ধারণ সহজ হচ্ছে, সব ঠিক আছে, বাট মানুষের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি যেটা, এটার অভাব সমাজের প্রতিটা মানুষ বিভিন্ন ভাবে আমরা উপলব্ধি করছি, অনুভব করছি। মোহতারাম হাজিরিন, আরেকটি বিষয় থেকে আমরা বিষয়টাকে প্রমাণ করতে পারি বা অনুমান করতে পারি, সেটি হলো এখন আমাদের সমাজে আত্মহত্যার যে রেশিও আছে, আত্মহননের যে রেশিও আছে, আজ থেকে যত পেছনের দিকে যেতে থাকবো আমরা, আত্মহত্যার রেশিওটা এখনকার চাইতে আগে কম ছিল না বেশি ছিল? অনেক কম ছিল। বিবাহ বিচ্ছেদ নিয়ে যতগুলো জরিপ হয়, বিভিন্ন জাতীয় দৈনিক বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে, গণমাধ্যমগুলো দাম্পত্য জীবনে আমাদের সমাজে অশান্তি এবং কলহ দিন দিন কিভাবে বেড়ে চলেছে সেগুলোর রিপোর্ট প্রকাশ করে, সংশ্লিষ্ট দপ্তরে কি পরিমাণ তালাক রেজিস্টার্ড হয়েছে, বিবাহ বিচ্ছেদের ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের মারফতে জানতে পারি। এ বিষয়ে আমরা সবাই কম বেশি অবগত যে আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি কাঙ্ক্ষিত যে সুখের জন্য আমরা সবাই চেষ্টা করি, এত কষ্ট, আমার ক্যারিয়ার গড়া, আমার পড়াশোনা, আমার ভালো রেজাল্ট করা, ভালো কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এরপর ভালো একটা চাকরি পাওয়া, ভালো একটা পজিশন হোল্ড করা, এসব প্রচেষ্টা যে জন্য যে আমি একটা ভালো লাইফ লিড করব, সেই লাইফ লিড করাটা নির্ভর করে যে দাম্পত্য জীবনের উপর অনেকখানি, বা ভোগটা করব যে দাম্পত্য জীবনে, সেই দাম্পত্য জীবনটা আগের তুলনায় এখন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? যে যারা গর্তে পা দিয়েছে তাদের অবস্থা কতখানি ভালো না মন্দ, এই জন্য যারা ইয়াং বিবাহ করেন না তারা কিছুটা সন্দেহে আছে। কিন্তু আমরা এই বিষয়ে যে সমস্ত জরিপগুলো আছে, সেই সমস্ত জরিপগুলো যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বিবাহ বিচ্ছেদের হার। আপনি গুগলে গিয়ে একটু সার্চ দিয়ে দেখেন যে বিবাহ বিচ্ছেদের হার গত বছর, তার আগের বছর, তার আগের বছর, 5 বছর আগে, 10 বছর আগে কিরকম ছিল এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিরকম হচ্ছে। বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে না কমছে? আজ থেকে অনেক বছর আগের একটা জরিপ আমি দেখেছিলাম, প্রথম সারির গণমাধ্যম একটা রিপোর্ট তারা প্রকাশ করেছিলেন যে ঢাকায় শুধুমাত্র প্রতিদিন 39টা বিবাহ ভঙ্গের ঘটনা ঘটে। আমি মাহফিলের মৌসুমে বিভিন্ন জেলায় ঘোরার সুযোগ হয়। হবিগঞ্জ জেলা যাওয়ার পর একবার এক চেয়ারম্যান সাহেব এসে বললেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি অল্প কয়েকদিন হয়েছে, সম্ভবত 10 দিন বা এরকম একটা সংখ্যা উনি বলেছেন, যে এই কয়দিনে আমার কাছে বিবাহ ভঙ্গের ঘটনাই এসেছে 20-25টা। শুধু এই বিচার যেগুলো আসছে আমার কাছে, শুধু বিবাহ ভঙ্গের বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে আর্গুমেন্ট, দাম্পত্য কলহ, এই ইস্যু নিয়ে আমার কাছে আসছে 10 দিনে 20-25টা ইস্যু একটা ইউনিয়নের মধ্যে। আর যেগুলো আমার পর্যন্ত আসে নাই সেগুলোর সংখ্যা কত আমি নিজেও জানি না। নারায়ণগঞ্জের এক মাহফিলে আরেক চেয়ারম্যান সাহেব স্টেজে কথা প্রসঙ্গে বললেন, ভাই আমি চেয়ারম্যান হওয়ার পর বিসমিল্লাহ করছি তালাকের বিচার দিয়ে। ওনার বিসমিল্লাহ হয়েছে কি দিয়া? তালাকের বিচার দিয়া। আমি প্রায় সময় একটু মজা করে বলি, এখনকার ভালোবাসাগুলো হলো মেড ইন চায়না। যত ঘটা করে ভালোবাসা হয়, ভাঙেও তত ঘটা করে। আমাদের বাপ দাদারা তাদের বিয়ে শাদী হয়েছে, এত ঘটা করে বিয়ে শাদী হওয়ার মতো অর্থনৈতিক অ্যাবিলিটিও ছিল। এখন যত ঘটা করে হয়, তাহলে বোঝা গেল আমরা সুখ এবং শান্তির কথা বলছিলাম, যে আমরা এখন ভালো আছি না আগে ভালো ছিলাম। হ্যাঁ, এখন আমরা আমাদের চামড়া শীতল করতে পারছি এসির বাতাসে, ফ্যানের বাতাসে, আমরা ঘামাচ্ছি না, আরাম পাচ্ছি, আমরা একটু ভালো খাবার খেতে পারছি, আমাদের খাবারের মেনুতে অনেক ভালো ভালো আইটেম থাকে, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা অনেক যাওয়া অনেক সহজ হয়ে গেছে। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া অনেক সহজ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে আরো বেশি উন্নত। এই বিষয়গুলো কোনো দ্বিমত নাই।
কিন্তু আমরা প্রকৃত সুখ বা শান্তি যেটার কথা বলছি, যেটার জন্য আমরা সবাই ছুটে বেড়াচ্ছি, সেটা আসলে কতটা আমাদের অর্জিত হচ্ছে। আমরা সেই কথা বলতে গিয়ে বিবাহ বিচ্ছেদের কথাটা বলছিলাম। এখন দাম্পত্য সম্পর্কগুলো ভালো যায় বেশি, নাকি আগের দাম্পত্য সম্পর্কগুলো বেশি ভালো ছিল? আগের দাম্পত্য সম্পর্কগুলো যে এখনকার দাম্পত্য সম্পর্কগুলোর চাইতে বেশি ভালো ছিল, সেটা বুঝবার জন্য আমি তালাকের রেশিওটা এনেছি, যে তালাকের হার এখন যতটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, আগে এতটা ছিল না। এখানে আমাদের বাবার বয়সী মুরব্বীরা আছেন, ওনারা বলবেন যে এখন যেভাবে কথায় কথা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তালাক তখনও হতো কিন্তু এত বেশি কি ছিল? আচ্ছা, এখন তরুণরা নিজের সঙ্গীকে, নিজের স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একে অন্যকে ভালোবাসা দেবার, ভালোবাসা জাহির করবার, ভালোবাসা প্রকাশ করবার বহু ব্যবস্থা আছে। টেক্সট এসএমএস করে ভালোবাসা জানাচ্ছেন, ইনবক্সে ভালোবাসা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ভালোবাসা জানাচ্ছেন, ফোন কলের মাধ্যমে ভালোবাসা জানাচ্ছেন। আর ভালোবাসা জানাবার জন্য চটপটি খাওয়াতে পারছেন, ফুচকা খাওয়াতে পারছেন, চাইনিজ খাওয়াতে পারছেন, হ্যাঁ। তারপর সারপ্রাইজ দেওয়ার জন্য অনলাইনে কোনো কাপড় চোপড় অর্ডার দিয়ে সারপ্রাইজ দিয়ে ফেলতে পারছেন, ঘুরতে যেতে পারছেন, আরো কত পথ। এসব হলো ভালোবাসা জাহির করার জন্য, ভালোবাসা স্ট্রং করবার জন্য। আসলে একটু আমরা পেছনে যাই। আমাদের বাপ দাদারা, আমরা ছোটবেলা যা দেখেছি, বা আমাদের সিনিয়র যারা ছিলেন, আজ থেকে 20, 25, 30 বছর আগে যারা দাম্পত্য জীবনে আমাদের মতো পর্যায়ে ছিলেন, তাদেরটা আমরা একটু দেখি। তারা একে অন্যকে ভালোবাসা জাহির করার এত সুযোগ আমাদের মতো কি পেয়েছিলেন? আমি একটা চিত্র বলি গ্রামের, আমি গ্রামের ছেলে। সকালে ঘুম থেকে উঠার পর জামাই বেচারা কাজে বের হয়ে চলে গেছে, সেটা খেতে হোক, দোকানে হোক, যেখানে হোক। আর বউ সেই বেচারি একটা ঝাড়ু হাতে নিয়ে সব ঝাড়ু দেওয়া, পরিষ্কার করার মধ্যে লেগে গেছে, এবং এরপরে রান্না বাড়া, কাজ কাম এগুলো করতে করতে সারাদিন পার হয়ে গেছে। জামাই বউ সারাদিনের মধ্যে একবার টেক্সট এসএমএস পাঠানো তো পরের কথা, ভিডিও কল বা ভয়েস মেসেজ পাঠানো তো পরের কথা, সারাদিনের মধ্যে একবার চেহারাটা দেখার সুযোগ পাইতে পারে। ওই রাতে সবাই ঘুমায় গেলে তারপরে যায় দুজন দুজনের চেহারা দেখার সুযোগ পাইতো, ততক্ষণে আবার হারিকেন ডিম হয়ে গেছে। সারা বছরে একটা শাড়ি দিলে দ্বিতীয় শাড়ি দিতে হিসাব করতে হতো কয়জনে দিতে পারতে। আর এখন শপিং মলে যে ছেড়ে দেই, ছেড়ে দিয়ে কি কি লাগবে তোমার আসো, ক্যাশ কাউন্টারে আমি আছি, তুমি আসো, কার্ড পাঞ্চ করে দিব, সব কেটে দিবে। তাহলে আমাদের বাচ্চারা এত ভালোবাসাবাসী জাহির করার সুযোগ পান নাই, এত কিছু দিতে পারেন নাই। এমনকি স্ত্রী তার স্বামীকে সেজে গুজে মেকআপ করে অনেক সুন্দর করে নিজের প্রতি আকৃষ্ট করবেন, সেই সুযোগ বেচারীরা পান নাই। এখন আমরা পাচ্ছি, তাই না? তাহলে কি দাঁড়ালো? ভালোবাসাবাসীর সকল উপকরণ এখন আমাদের হাতে আছে, তাদের হাতে ছিল না। ভালোবাসাবাসীর জন্য সময় ব্যয় করা বহু পদ্ধতি, পথ আমাদের সামনে খোলা আছে, তাদের সামনে, বেচারাদের সামনে ছিল না। একটা চিঠি লিখে সেটা প্রপার জায়গা পর্যন্ত পৌঁছানোটাও টাফ ছিল। আর এখন কোনো ব্যাপারই না। তাহলে কি দাঁড়ালো? যে সুখের উপকরণের কোনো কমতি বা ঘাটতি নাই, কিন্তু আমাদের মধ্যে শান্তিটা নেই। তাদের মধ্যে সুখের উপকরণের অভাব ছিল, বাট শান্তিটা ছিল। 50-60 বছরের দাম্পত্য জীবন পার হয়ে গেছে, খুব বেশি অসুবিধা মধ্যে পড়তে হয় না, বেগ পেতে হয় না। এখনো অনেক বৃদ্ধ মুরব্বী চাচারা আছেন, স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। স্ত্রী, উনি ওনার স্বামীকে ছাড়া, বৃদ্ধ লোকটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। আর যুবক পোলাপান আজকাল বেশিরভাগ ফ্যামিলিতে বিয়ের সময় ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ডান্স, নাচ, গান, ডাকডোল পিটিয়ে, সে তো বিয়ে করছে না, মনে হচ্ছে সে একটা তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে। তার বিবাহ উপলক্ষে যে গান, বাদ্যযন্ত্রের অত্যাচার, যে টর্চার, যে শব্দ সন্ত্রাস হয়, তাতে গোটা এলাকার মানুষ রীতিমতো অতিষ্ঠ হয়। উনি কিছু একটা ঘটাচ্ছেন, উনি বিয়ে করছেন, উনি সেটা জানান দিচ্ছেন। এরপরে কদিন যেতে না যেতে দেখা যায় ডিভোর্স লেটারের ছোঁয়াছুঁয়ি। মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল
যে আমরা শান্তির জন্য সবাই ছুটে বেড়াচ্ছি এবং শান্তির অনেক উপকরণও আমরা আবিষ্কার করতে পারছি, বাট শান্তি এবং সুখ এর দিকে আমরা খুব কম মানুষই অগ্রসর হতে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি পাঠ করেছি সেখানে তিনি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিনাল গিনা গিনান নফস। অনেক সম্পদ আহরণ করার মধ্যে সচ্ছলতা নিহিত নাই। একটা মানুষ অনেক সম্পদ আহরণ করে ফেলেছে, এই লোকটাই প্রকৃত সচ্ছল নয়। আক্ষরিক অর্থে বাহ্যিকভাবে তাকে সচ্ছল বলা যেতে পারে, প্রকৃত অর্থে তিনি সচ্ছল নাও হতে পারেন। যদি কেউ মনের দিক থেকে সচ্ছল হন, মনের দিক থেকে কেউ যদি ধনী হন, তাহলে তিনি আসলে ধনী। এখন মনের দিক থেকে ধনী জিনিসটা কি আবার? মানে আমি নিজেকে ধনী মনে করলাম তাতে আমি ধনী হয়ে যাব? মনের দিক থেকে ধনী হওয়ার মানে হলো আমার মনে কোনো অভাব নেই, আমার মনে কোনো অভাব নেই। আমি যে অবস্থায় আছি, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, আমার হয়তো খুব বেশি অ্যাসেট সম্পদ নাই, আমার হয়তো খুব ভালো উন্নত ক্যারিয়ারের হাতছানি আমার সামনে নাই, আমি হয়তো অনেক কষ্টে আছি, কিন্তু এই কষ্টে থাকা মুহূর্তগুলোকে আমি যদি এনজয় করতে চাই, আমি যদি এই মুহূর্তের মধ্যে থেকেও সুখী হতে চাই, তাহলে আমার মন থেকে একটা শব্দ উচ্চারিত হতে হবে যে আল্লাহ আমাকে যা দিয়েছে, যে অবস্থা রেখেছেন, আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আমি এটাকে এনজয় করছি, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি এটাকেই আলিঙ্গন করছি, এটাকেই বুক পেতে নিচ্ছি, এটাকেই ভালোবাসছি। মন খুলে আল্লাহকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহকে থ্যাঙ্কস জানিয়ে আমি যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, এই লোকটা সুখী। এই লোকটা কি? আরেকজনের অনেক টাকা পয়সা আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক অ্যাসেট আছে, অনেক সহায় সম্পদ আছে, তিনি ভালো রেজাল্ট করতে পেরেছেন, ভালো ক্যারিয়ার করতে পেরেছেন, ভালো চেয়ারে যেতে পেরেছেন, অনেক কিছু হয়েছে, বাট তারপরও তার চাওয়া এখনো বাকি আছে। একটা চেয়ারে গেছেন, এর পরের চেয়ারটা টার্গেট, ওইটাতে বসতে হবে আমার, ওইটাতে বসার পরে টার্গেট হলো তার পরেরটা। তাহলে এই লোকটা আসলে অভাবী, কারণ তার অভাব আছে। অনেককে দেখবেন বিল্ডিং হয়তো ৬-৭ তলার ফাউন্ডেশন দেওয়া, অনেক কষ্ট কষ্টে ৩ তলা করেছে, এরপরে রড বের করে রাখে। ছাদে গেলে দেখবেন যে রড বের করে রাখছে। রড বের করে রাখার মানে কি? মানে হলো ওনার আরো একটা তলা করার প্রয়োজন আছে। টিনের ঘর আলা বেচারার কিন্তু রড বের করার কোনো অপশন নাই। টিন দিয়া ঘর বানানোর পরে বেচারা আলহামদুলিল্লাহ হাত মুছে সেই ঘরে ঢুকে যায়, যাক ঘর শেষ। তাহলে এই বেচারা টিনের ছাউনি দিয়ে, টিনের বেড়া দিয়ে ঘর বানানোর পরে হাত ঝেড়ে মুছে ধুয়ে ঘরে ঢুকে গেল। তার মানে এই ঘরের উপরের দিকে নেওয়ার আর কোন স্বপ্ন, ইচ্ছা বা আগ্রহ তার নাই। আর যে ভদ্রলোক ৩ তলা করার পরেও রড বের করে রেখেছে, ৪ তলা করার পরও রড বের করে রেখেছে, এই লোকটা কি অভাবী না ভাবী? অভাবী। তার অভাব আছে। অভাবটা কি? ৪র্থ তলা। আবার ৪র্থ তলা করার পর যখন রড বের করে রাখে তখন অভাব আছে। কিসের? ৫ম তলা। ৫ম তলার পরে যখন রড বের করে রাখে তখন অভাব আছে। কিসের অভাব? ৬ষ্ঠ তলা। যদি ৬ তলার অনুমোদন থাকে তাহলে সেক্ষেত্রে তারপরে একটু রড বের করে রাখে অনেকে, যে এবার ৭ তলার ছাদ আর হয়তো দিতে পারবো না, ফাউন্ডেশন সেভাবে দেয়া নাই, তো অন্তত অ্যাটলিস্ট উপরে একটু টিন শেড করে 2টা রুম করে দিলে ভাড়া দিতে পারবে। অভাব আছে না নাই? এরপর যখন ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, এবার আর কোথায় জমি কিনা যায় ধান্দা, আর কোথায় ফ্ল্যাট বুকিং দেওয়া যায় ধান্দা। অভাব আছে না নাই? এই কথাটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ। অনেক সম্পদ আহরণ করার মধ্যে আসলে সচ্ছলতা নিহিত নাই। এই লোকটা দিন শেষে কিন্তু অভাবী, তার মনে অভাব বোধ আছে, টান আছে, এবং তিনি যত ধনী হন না কেন তার আরো দরকার আছে। আর এর বিপরীতে ওয়ালাকিনাল গিনা গিনান নফস, যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞ বান্দা, যে অবস্থায় আছে সেই অবস্থাকে সে অ্যাপ্রিশিয়েট করে। আপনি খুব ভালো ফলাফল করতে পারলেন, আপনি ছাত্র মানুষ,
আপনার টার্গেট ছিল অমুক জায়গায় যাওয়া, কিন্তু পরীক্ষা ভালো হয়নি, বা যেভাবেই হোক আপনি সে জায়গায় যেতে পারলেন না, আপনি ডিপ্রেসড হয়ে গেলেন, আপনি অভাবী। আপনি অভাবী বিকজ আপনার চাওয়াটা পূরণ হয়নি, আপনি সেটার জন্য আপনি কিন্তু ডিপ্রেসড। আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার একটা টার্গেট ছিল একটা জায়গায় যাবে, কিন্তু হয়নি, বেঁচে পড়ে চেষ্টা করেছে। তিনি বলছেন আল্লাহ শুকর, আল্লাহ জেহালে রাখে আলহামদুলিল্লাহ। কত ভালো ফলাফল করার পরও অনেকের ক্যারিয়ার খুব ভালো জায়গায় যেতে পারেনি, তুলনামূলকভাবে খারাপ ফলাফল করে অনেক অনেক ভালো ক্যারিয়ার গড়ে ফেলতে পেরেছে। অতএব বিষয়টা আল্লাহর হাতে, আমার এটা চিন্তার কিছু নাই। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, সুখী। আমি কি বুঝাতে পারছি? আজ এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ডিপ্রেশনের পরিমাণ এতটাই বেড়ে চলেছে যে আমরা কদিন পর পর এমন এমন মর্মান্তিক সংবাদ শুনতে পাই যা আমাদের হৃদয়কে ব্যথিত করে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে শঙ্কিত করে, আমাদেরকে আতঙ্কিত করে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান হিসাবে আপনার বিশ্বাস থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ফয়সালা করে রেখেছেন, আমার তাকদীরে যা নির্ধারণ করে রেখেছেন, এর বাইরে কিছুই হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কখনো কোনো পরীক্ষার মধ্যে ফেলেন, কষ্টের মধ্যে, কাঙ্ক্ষিত বিষয় যদি আমি অর্জন করতে নাও পারি, একজন মুসলিম হিসেবে আমার হারাবার কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ঈমানদারের ইস্যুটাই বড় পেকুলিয়ার, অদ্ভুত, বড় আশ্চর্যজনক। ঈমানদারের বিষয়টা এটা হলো অনেকটা হাতির মতো, হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, ইন আসাবাহু খায়রুন, যদি ঈমানদারের কোনো সুখের দেখা পায়, পরীক্ষা ভালো ফলাফল হলো, আমি যা চাইলাম, এই কলেজে ভর্তি হওয়ার আগে যা এক্সপেকটেশন ছিল যে এখানে আমাকে পুরাতন ভাইরা, সিনিয়র ভাইরা কিভাবে বরণ করে নিবে, টিচারদের বিহেভ কেমন হবে, কর্তৃপক্ষ কতটা হেল্পফুল হবে, যা আমার এক্সপেক্ট ছিল, যা আমার প্রত্যাশা ছিল, তার চেয়ে আমি বেশি পেয়েছি বা প্রত্যাশা অনুযায়ী পেয়ে গেছি, তখন ঈমানদার সাথে সাথে আল্লাহ শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছি তা পেয়েছি, আমি হ্যাপি। এই যে শুকর আদায় করলো, একদিক থেকে সে তার প্রত্যাশা পূরণ হলো, সুখী হলো, অপর দিক থেকে সে এটার কারণে আল্লাহকে থ্যাঙ্কস জানালো, তাহলে সে সুখীও হলো, আবার আল্লাহকে শুকরিয়া জানার মাধ্যমে তার আখিরাতও সে বিনির্মাণ করে ফেললো। ঈমানদার সুখী হয়েও সুখী। আর যদি সে যা এক্সপেক্ট করেছে প্রতিষ্ঠান থেকে সেটা পায়নি, তাহলে সেক্ষেত্রে তার আশাভঙ্গ হয়েছে, তার প্রত্যাশার বিপরীত হয়েছে। সে মনে করেছিল তার জন্য ফুল অপেক্ষা করছে, কিন্তু আনফরচুনেটলি ফুল অপেক্ষা করে নাই। তাহলে তার যে কষ্ট হলো, ক্ষতি হলো, সমস্যায় নিপতিত হলেন, সেজন্য তিনি সবর করলেন যে জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত বহু কিছু ঘটবে, আমি সবর করব, শুকর করব, সবর করব, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। অতএব আমার এই কঠিন মুহূর্তে আমি এটাকেই মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যে অবস্থা আছি, এর চেয়ে খারাপ অবস্থায় কেউ নিশ্চয়ই আছে পৃথিবীতে, আমি তার চেয়ে ভালো আছি, আমি শুকর আদায় করবো, আমি সবর করবো। এই যে সবর করলো সে, তার বাহ্যিক ভাবে একটু কষ্ট হলো, কিন্তু সবরের বিনিময়ে তার অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত হয়ে গেল। তাহলে ঈমানদারের বিষয়টা হলো যে সে যদি সুখী হয়, শুকর আদায় করে সে লাভবান হয়, আর যদি দুঃখী হয় তবুও সে সবর করে লাভবান হয়।